হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে 21 রোজা। তো আজকে থেকে আমি ড্রাইভিং শিখবো। তো এখন ড্রাইভিং শিখতে যাচ্ছি। অনেক আগে থেকে আমার ড্রাইভিং শেখার ইচ্ছা ছিল, তো এখন একটা দরকারের জন্য ড্রাইভিং শিখতেছি। তো সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর মাত্র কয়েকদিন পরে ঈদেরও অগ্রিম শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। আর সবার রমজান মাসের দিনকাল কেমন কাটতেছে কমেন্টে জানায়েন। তো আজকের আবহাওয়া অনেক সুন্দর, আজকেও রোদ ওঠে নাই, মেঘ করতেছে, বৃষ্টি আসতে বসে বৃষ্টি আসে না। তো এরকম আবহাওয়ার দিনে ভ্লগও সুন্দর হয়, ক্যামেরার কোয়ালিটিটাও একটু ভালো হয় রোদ না থাকলে। তো চলুন এখন বাসা থেকে বের হওয়া যাক। সো গাইস, রাইট নাও যিনি আমাকে ড্রাইভিং শিখাবে ওনার সাথে দেখা করে এখন বাসায় চলে যাচ্ছে। যাওয়ার সময় বাইরে থেকে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, একদম মেঘ আবহাওয়া ছিল। তো আজকের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তো আপনারাও এই ভিউটা এনজয় করেন। সো গাইস, রাইট নাও আমি বাসায় চলে আসছি। তো আজকে ড্রাইভিং শিখায়নি, আগামীকাল থেকে শিখাবে। আজকে শুধু পরিচিত হয়ে আসলাম আর টাকা দিয়ে আসলাম। এখন 5,000 টাকা দিতে, হয়তো পরে আবার দিবে। মোট 10,000 টাকা দিতে হবে ড্রাইভিং শেখার জন্য। জান্নাতি, কেমন আছো? শপিং করছে ঈদের? কি কি কিনছাও? আমার সেই সেম কালার জামা আছে, তাও কিন্তু আর মিষ্টি কালকে কিনছিলাম। আর তারপর কালকে ঈদের দিন কিনছিলাম। তারপরে খাদিজাও রানের মতন জুতাও কিনতে, আমিও কিনতে, আর আম্মু কিনতে। ও, এইটা কিনছাও? আর পুরিটা এসব দানা কিনে নি। ও, সো গাইস, বিড়াল মনে হয় ক্ষুধার্ত। রোজা থেকে আমরা সারাদিন কিছু খাই না দেখি বিড়ালও কিছু খেতে পারে না। ঠিক আছে, তো আজকে আমি ঈদের শপিং করতে যাব। আই এম সো এক্সাইটেড ফর শপিং। তো এখন আমি কম্পিউটার ক্লাসে যাইতেছি, কম্পিউটার ক্লাস শেষ করে তারপরে শপিং করব। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আর সারাদিন একটু রোদ ছিল না, এখন রোদ উঠে গেছে। এখন আমি চলে আসছি কম্পিউটার ক্লাসের নিচতলায়। এইখানেই সবাই কেনাকাটা করে। তো এখানে চলে আসে, আব্বুর সাথে দেখা করে আব্বুর একটা বন্ধুর দোকানে চলে আসলাম। তারপরে দোকানদার আমাদেরকে পাঞ্জাবি দেখাইতেছিল, অনেকগুলো পাঞ্জাবি বের করে এখানে রাখছিল। তো তারপরে আমি আর আব্বু মিলে পাঞ্জাবি পছন্দ করতেছিলাম যে কোনটা কিনবো। তো আমার সহজে পছন্দ হইতেছিল না যে কোনটা নেবো। তো এই দুইটা কালার, কালো আর এই কালারটার মধ্যে ডিসাইড করতে পারতেছিলাম না যে কোনটা নেবো, অনেক কনফিউজিং ছিলাম। তো এরপর আমি ভালোভাবে ডিসাইড করার জন্য দুইটা পাঞ্জাবি এক এক করে পরে দেখি। তো প্রথমে ব্ল্যাক পাঞ্জাবি পরছি, তারপরে এই কালারের পাঞ্জাবিটা পরছি। এই কালারের নামটা মনে পড়তেছে না আমার এখন। তো তারপরে এই টি শার্টটাও নেব, এই টি শার্টটাও পরে ট্রাই করে দেখলাম। তারপরে এখান থেকে দুইটা আন্ডারওয়্যার নিয়ে নিলাম। তো এই দোকান থেকে কেনাকাটা শেষে চলে যাই শু কেনার জন্য, শু এর দোকানে। তো প্রথমে একটা দোকানে গিয়ে একটা শু পছন্দ হয়, আমার পায়ের সাইজের শুটা ওই দোকানে থাকে না, জন্য আর এক দোকানে গিয়ে এই শুটা নিয়ে নিই। এই শুটা আমার কাছে পছন্দ হয়ে যায়। তো তারপরে ব্যাকপার্ট কেনার জন্য আরেকটা দোকানে চলে যাই। তো আব্বু বলে যে আমার কাছে টাকা নেই, জন্য আমি নিজের টাকা দিয়ে ব্যাকপার্ট কিনি। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ফোনের একটা ব্যাকপার্ট কিনবো, অনেক 1 বছর ধরে প্রায় এই ব্যাকপার্টটা আমি ব্যবহার করেছিলাম। তো আজকে চেঞ্জ করলাম। তো এরপর ইফতারির জন্য বড়া আর বেগুনি কিনে নিই। তো তারপর আব্বু আবার বলে দাদি আর সৌরভবাবুর জন্য শাড়ি কিনবে। তো তারপরে শাড়ির দোকানে চলে যাই আমরা। তো এখানে অনেক শাড়ি দেখাইতেছিল। তো কয়েকটা দোকান ঘুরি আমরা শাড়ি কেনার জন্য। তো এখানে মিরর দেখে আমি একটু ঢং করে ভিডিও করতেছিলাম। তো তারপর এখানে শাড়ি বের করে দেখাইতেছিল। তো আমি এখন একদম অফ মোডে চলে গেছিলাম, ফোন টিপতেছিলাম আর আব্বু শাড়ি দেখতেছিল। তো এই দোকানে এসে দুইটা শাড়ি আব্বু ডিসাইড করে যে নেবে। তারপরে দাম দর শুরু করে। আমি তো তেমন দাম দরে এক্সপার্ট না, কিন্তু আব্বু ভালো দাম দর করতে পারে। তো তারপরে সবশেষে আমরা বাসায় চলে আসতেছিলাম একটা ভ্যান নিয়ে। আপনাদের কার কার ঈদের শপিং করা কমপ্লিট কমেন্টে জানাই, না যারা করবেন তারাও কমেন্টে জানায়েন। আর লাস্টে বাসায় এসে আমার শুটা
বের করে শ্যুট আর কয়েকটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।